নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে বাটা মাছের ঝালের রেসিপি। এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ আর খুব কম সময়ে এটা বানিয়েও নেওয়া যায়। গরম গরম ভাতের সাথে বাটা মাছের ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক অনুষ্ঠান বাড়ির পদ্ধতিতে বাটা মাছের ঝাল আমি কিভাবে বাড়িতে বানিয়ে থাকি। বাটা মাছের ঝাল বানানোর জন্য এখানে আমি 4টে বাটা মাছ ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। বাটা মাছের ঝাল বানানোর জন্য একটা মশলা আমি পেস্ট বানিয়ে নেব। তার জন্য এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম, খুব অল্প করেই দিচ্ছি। 5টা কাঁচা লঙ্কা। এবার আমি এটা মিক্সিতে পেস্ট করে আনবো। আর পেস্ট করার সময় একটুখানি সর্ষের তেল দিয়ে আমি পেস্ট করব, যাতে পেস্টটা খুব স্মুথ হয়। মিক্সিতে খুব ভালো করে আমি পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি রান্নাটা শুরু করব। বাটা মাছের ঝাল বানানোর জন্য প্রথমেই আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা একটু গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নেব, তারপরে আমি মাছগুলো ভেজে নেব। তেল গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, যাতে মাছগুলো ভাজলে কড়াইয়ের গায়ে লেগে না যায়। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। 2টো করে মাছ আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। এবার আমি এক পাশ ভাজা হয়ে গেছে আর অন্য পাশে একটু উল্টে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলো কিন্তু আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে দিচ্ছি। এবারে বাকি 2টো মাছও একইভাবে লাল লাল করে ভেজে নেব। বাকি 2টো মাছও আমি কিন্তু একইভাবে ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি।
ভালো করে টমেটোটা নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু টমেটোটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব মশলা একসাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। 1.5 বাটির মতো জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে মশলা মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা আমি একটুখানি ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিচ্ছি এই ঝোলের মধ্যে। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। 2 কাঁচা লঙ্কা আমি একটুখানি চিড়ে নিয়েছি মাঝখান থেকে, সেটাই দিয়ে দিচ্ছি। খুব হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট মতো একটুখানি ফুটিয়ে নেব ঝোলের মধ্যে মাছটা। দুই থেকে 3 মিনিট মতো ঝোলের মধ্যে মাছটা ফুটিয়ে নিয়েছি। গ্রেভিটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে। এবার আমি সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের কিন্তু বাটা মাছের ঝাল একদম তৈরি গরম গরম পরিবেশনের জন্য। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে নামিয়ে পরিবেশন করে নেব।
অনুষ্ঠান বাড়ির পদ্ধতিতে বানানো বাটা মাছের রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার আজকের রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি একটুও ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। মিঠে বলো না।